ডিভোর্সের ৩৭ বছর পর নিজের পরিচালিত এক বৃদ্ধাশ্রমের এক কোণে হঠাৎ এক চেনা মুখ দেখে থমকে গেলাম। গলায় যেন নিঃশ্বাসটা আটকে গেল। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না মানুষটাকে এতদিন পর এইভাবে দেখতে হবে। এটা যেন অকল্পনীয় ছিল। মানুষটা বৃদ্ধাশ্রমের এক কোণে চুপ করে বসেছিল। শরীরটা নুয়ে পড়েছে, জরাজীর্ণ, মুখে কোনো রং নেই, গ্রাস করেছে নিস্তব্ধতা। কিছুটা সংকোচ আর দ্বিধা নিয়ে সামনে এগিয়ে গেলাম। চোখে কোনো চেনার ছাপই নেই। আসলে মানুষটা চোখেই দেখতে পায় না। ৩৯ বছর আগে সমীরের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। ৫১বর্তী পরিবার, পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। পরিবারে খুব শান্তি ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। অন্তত আমি মনে করতাম। সমীরও খুব ভালোবাসত আমাকে। কিন্তু বিয়ের ২ বছর পর পরিবেশটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। ডক্টর যখন বললেন আমি মা হতে পারবো না, তখন আমার ওপর পারিবারিক মানসিক চাপ আসতে শুরু করলো। আমি সব কিছু মুখ বুজে কষ্ট করেও সহ্য করে নিয়েছিলাম। আসলে আমি জানতাম সমীর তো আমাকে ভালোবাসে, কিন্তু সমীরও শেষ পর্যন্ত ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো, হয়তো পারিবারিক চাপে পড়ে। আমি মাথা ঠান্ডা করার জন্য কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম। সেটাই সবচেয়ে আমার বড় ভুল ছিল। তার ৩ দিন পরে কুরিয়ারে এলো সমীরের বিয়ের সংবাদ আর ডিভোর্সের পেপার। এটা হাতে পেয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু কার কাছে যাব? যে মানুষটা এতদিন আমার ছিল, সেই মানুষটাই যখন আমার মনের ঘরে তালা দিল, তাহলে তার কাছে যে কি আমি করব? তাই আমি ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। তারপর থেকে সমীরের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। নিজেকে মনে হচ্ছিল যেন শেষ করে ফেলি। কিন্তু তারপর ভাবলাম, না, জীবনটা আমার একার নয়, আমাকে বাঁচতে হবে। আমার মতো যারা অবহেলিত, তাদের জন্য আমি কিছু করব। তারপর যুদ্ধ শুরু করলাম। অবশেষে আমি যুদ্ধে জিতে নিজে একটা অনাথালয়, একটা বৃদ্ধাশ্রম আর একাকী নারীদের জন্য কর্মসংস্থানের আয়োজন করলাম। যারা তুচ্ছ কারণে অবহেলিত হয়, তাদের জন্য আমি কিছু করব, এই বলে আয়োজন করলাম। দেখলাম সেই প্রাক্তন স্বামীকে এত বছর পরে আমারই বৃদ্ধাশ্রমে। খোঁজ নিলাম যে তার সন্তান হয়েছে, তার সন্তানেরা বিদেশে থাকে। সেই সন্তানেরা তার খোঁজ খবর নেয় না, তাই তার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। একসময় যে স্বামী নিঃসন্তান বলে তার স্ত্রীকে ত্যাগ করেছে, সেই স্বামীটাই তার সন্তান দ্বারা আজ ত্যাগপ্রাপ্ত। ঈশ্বরের কি ন্যায় বিচার, তাই না? মূল কথা হচ্ছে, আমরা জীবনে সিদ্ধান্ত নিই, কাকে রাখবো, কাকে দূরে সরিয়ে দেব। কিন্তু এটা আমরা জানি না যে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তে আমরা ভবিষ্যতে শান্তি পাবো তো? এটাই আমাদের করা উচিত। আমাদের এটা করা উচিত যে যেটা ঈশ্বর আমাদের দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। যতটুকু দিয়েছেন তাকে নতুনভাবে আমরা গড়ে তুলব। কিন্তু যেটা আমরা পাইনি সেটা নিয়ে অখুশি থেকে লাভ নেই। কারণ ঈশ্বর জানেন কতটুকু দিলে জীবনের ভারসাম্যটা ঠিক থাকবে। জীবন বদলায়, সময় ঘুরে ফিরে আসে। তাই ৩৭ বছর পরে প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে এইভাবে দেখব, এটা কখনো কল্পনা করিনি।